এই ক্ষেত্রে এবং যারা গতকাল আপনারা যেমন দেখছিলেন একটা দালাল সেই বিষয় নিয়ে আমাদের এখানে সিঙ্গেল লাইন করে হ্যাঁ দালালদের নিকট থেকে জব্দকৃত মোবাইল ফোন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ 5 সেকেন্ড। ফারুক ভাই আসছি যাবা এই যে প্রেস ব্রিফিং এর যে স্থান সবাই হইলে একটু বললেন গায়ে দিয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন, তবে প্রতারকদের খপ্পরে ভাই আরেকজন তোমাকে বাসায় গেছে না তোমায় কোজি আমাকে বাসায় যে কি করবে নীতিবার নিও জিজ্ঞাসাবাদে আমরা টাকার ব্যাপারটা জানতে পেরেছি, ব্ল্যাঙ্ক চেক উদ্ধারের ব্যাপারটা জানতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট কমান্ডার সামিউর, স্টাফ অফিসার অপারেশনস কমান্ডার। আপনার প্রশ্নের কতগুলো পার্ট, আমি প্রথমটা বলি যে আপনি যেটা বললেন যে সকলকে মানে তাদের যে মূল হোতা অথবা সকলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি কিনা, এটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাট আমাদের অনেক দিন ধরেই তাদের প্রতি আমাদের নজরদারি ছিল। আমরা চাচ্ছিলাম আইসোলেটেড ভাবে দুই একজনকে না ধরে আমরা একটা চক্রটাকে পুরোপুরি যদি একসাথে নির্মূল করতে পারি, সেই জন্য আমাদের নজরদারি, আমাদের নৌ গোয়েন্দা সংস্থা এবং আমাদের নৌবাহিনীর অন্যান্য সদস্যরাও এটার নজরদারিতে আমরা তাদেরকে রেখেছিলাম এবং সেটার প্রেক্ষিতে গতকালকে আমরা সাকসেসফুলি এই অপারেশনটা কমপ্লিট করতে পারি। তবে বাকি যেটা বললেন যে মূল তদন্ত অথবা মূল হোতা অথবা তাদের সংঘবদ্ধ চক্রের সকলকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি কিনা, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত পরবর্তী সময়ে হয়তো জানানো যাবে। আর প্রশ্নপত্রে যেটা বললেন, আসলে এই ক্ষেত্রে যেটা হয়, আপনারা সকলেই জানেন যে এই ধরনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন অনেক রকমের গাইড বই টই বাজারে পাওয়া যায়। তো সেই ধরনের গাইড বই থেকে আসলে একটা দামি প্রশ্ন বানানো, ভুল প্রশ্ন বানিয়ে ওটার একটা আদলে সেই প্রশ্ন সার্কুলেট করা, এটা কোনো ব্যাপার না। তবে আপনারা যেটা কনসার্ন, সেটার ব্যাপারেও আমাদের নজরদারি আছে যে আমাদের ভিতরে থেকে কোনো জায়গা থেকে কোনো এরকম কিছু হচ্ছে কিনা, আমাদের সেক্ষেত্রে যদি আমরা সেটা আমাদের নজরে আসে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। বাট এটা বাইরের যে কারো পক্ষেও খুব ভেরি ওয়েল, ইট ইজ ভেরি মাচ পসিবল এটাকে একটা দামি একটা প্রশ্ন বানিয়ে সার্কুলেট করা। ধন্যবাদ। চাকরির জন্য চাকরির প্রত্যাশী, তো আমাদের ওখান থেকে কোনোভাবে নাম্বার কালেক্ট করে ওরা, মানে পুলিশে দাঁড়ায় বা আপনার দাঁড়ায় আরণ্য বাহিনীতে, তখন ওইখান থেকে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরে আমাদের বলে এখানে আসবে। সকালে আসছিলাম আমি আর আমার বন্ধু রাতের ট্রেনে, আসা বলছে যে আমরা দুইজন আছি, তো কি করব, নিয়ে যাওয়া যাবে? তখন বলছে যে না, ওকে তুমি রেখে আসো। দিয়ে আমরা মেডিকেলের পশ্চিম পাশে একটা হোটেল, আস্থা হোটেল, ওই জায়গায় আছে, আর আমাকে এখানে সুইট প্যালেসে ডাকে এবং ডাকার পরে আমাকে একটা আনকাউন্ট নাম্বার থেকে ফোন দিয়ে বলে তুমি এই রুমে চলে আসো। ওই রুমে যাওয়ার পর আমাদের কিছু মানে কার্যক্রম করানো হয় যেগুলো সম্পূর্ণ ভুয়া থাকে। ওখানে আমাদের প্রায় আনুমানিক 40 জনকে রাখা হয়। এখন 40 জনের ভিতরে 2-1 জনের এমনি চাকরি হয়ে যায়, এটা নিয়েই মানে ওরা টাকাটা নেয় এবং নৌবাহিনীর যে সম্মান ওটা নষ্ট করে। আমাদের ভুল হয়ে গেছে এই প্রতারণা
শিকার হয়ে গেছে। একটা আননোন নম্বর থেকে ফোন আসে ফার্স্টলি, তো তারা বলে যে তুমি এখানে আসো, তোমার জব হবে। তো তারপরে আমরা এখানে যাই, ওই হোটেল থেকে রিসিভ করে নেয়। তো রিসিভ করার পরে আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, তো আমি বললাম স্যার এ কি আমার সাথে থাকতে পারবে? বললো না, ও তুমি তো লোক ধরে আসছো, তোমার চাকরি হবে, ওর আমরা পারবো না। তো ওরে আলাদা রুমে পাঠাই। তো আমরা প্রথমে ছিলাম হোটেল স্বপ্নবিলাসে, তো পরবর্তীতে আমাদের ওই হোটেলে ডাকে সুইট প্যালেসে, এখানে যে ওই রুমে তুলে। তো তারপরে আমাদের ফোনগুলো এভিডেন্স হিসেবে জমা নেয় যে চাকরি হবে, তোমরা যদি পালাও তো এইসব এভিডেন্স তোমাদের থাকবে বলে জমা নিয়ে তারপরে আমাদের বলে যে তোমরা 4টের পরে তোমাদের আসে আমরা প্রশ্ন দেবো, সেগুলো পড়বে, তোমরা এর ভিতরে কমন পাবে এই বলে তারপরে এই স্যাররা যাই অভিযান চালায়। আপনারা কত টাকা করবেন? হ্যাঁ